দীর্ঘ প্রতীক্ষিত যে ইলেকশন তার রেজাল্ট কিন্তু গতকাল পাবলিশড হয়েছে, যদিও এখনও সেখানে কে বসবেন সেই নিয়ে এখনও কিন্তু দ্বিমত আছে। যাই হোক, যেহেতু ইলেকশন শেষ হয়ে গেছে এবং আমাদের ইউনিভার্সিটির যে কার্যকলাপ, যদি আমরা প্রিভিয়াস নোটিফিকেশন দেখি তাহলে দেখব যে 6 তারিখ পর্যন্ত কিন্তু ছুটি আছে, 6 আগামীকাল পর্যন্ত ছুটি আছে, এবং 7 তারিখ থেকে মূলত কার্যকলাপগুলো কিন্তু শুরু হবে, বা আগামী সোমবার থেকে ফুল দমে কিন্তু 10 তারিখ থেকে শুরু হবে। অফিসিয়ালি কিন্তু 7 তারিখ, সেখানে আবার শনিবার রবিবার পড়ে যাচ্ছে 8 আর 9, তাহলে মূলত 10 তারিখ থেকে কার্যকলাপ শুরু হবে। বিএড ফার্স্ট সেমিস্টার যারা রয়েছেন 2023-25, আপনাদের নোটিফিকেশন কিন্তু এই মাসে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু 4th সেমিস্টার যারা রয়েছেন 2022-24, আপনাদের কিন্তু এই মাসে এক্সাম নোটিফিকেশন আসার কোনো রকম সম্ভাবনা নেই। আপনারা প্রস্তুতি নিন এবং প্র্যাকটিকামগুলো লিখুন, কারণ অনেকটা বড় প্র্যাকটিকাম, সমস্ত কিছু কমপ্লিট করুন। আর ফার্স্ট সেমিস্টার আপনারা কিন্তু অবশ্যই যথাসম্ভব, 4th সেমিস্টার আগে কিন্তু এক্সাম আপনাদের হবে, তাই যথাসম্ভব প্র্যাকটিকাম লিখে এবং পিপিটি লিখেও কিন্তু রেডি করে রাখুন। হ্যাঁ, এরপরে আসি যে এসএসসির কী ব্যাপার। এখন যে পরিস্থিতি, ইলেকশন মসনদ নিয়ে লড়াই, ভোটের আগেও যেটুকু একটু আভাস পাওয়া যাচ্ছিল যে হ্যাঁ এসএসসি হবে, জুলাই মাসে হবে, পুজোতে হবে, কিন্তু এরকম কোনো রকম আপডেট কিন্তু এই মুহূর্তে নেই। গতকালকেও এই বিষয়ে আলোচনা করেছি, আপডেট কিন্তু নেই। এবং কোথাও বলতে গেলে যে বিএড ক্যান্ডিডেট যে লাইফটা, সেটা কিন্তু অবশ্যই মনে হচ্ছে যে একটা অন্ধকারের দিকেও চলে যাচ্ছে। আমিও একজন চাকরি প্রার্থী, অনেক বছর ধরে, গত 8 বছর আমিও অপেক্ষা করছি, তাই বয়সটাও যেন কোথাও যেন আর মানছে না। যাই হোক, আপনারা অবশ্যই এই বিষয়ে হার মানবেন না, অবশ্যই আশাবাদী থাকুন এবং তার সঙ্গে অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু চেষ্টা করুন, কোনো একটিতে কিন্তু থেমে থাকবেন না। আর যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন বিএডের, সবাইকে বলবো প্র্যাকটিকাম রেডি করুন এবং টেক্সট বুকগুলো অবশ্যই কিনুন, এটা আপনাদের প্রচুর হেল্প করবে। ধন্যবাদ, ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখুন এবং এরকম পরিস্থিতিতেও বিপদ হলেও বা সমস্যা হলেও, একাকী হলেও, বা এসএসসি হবে না এরকম একটা জানি অসুবিধা, তবুও বলবো মনটাকে শক্ত রাখুন। ভালো থাকুন।